থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবন্ধে একমত দুই দেশ। সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর। থাইল্যান্ডের ব্যাংককে শপিং মলে বন্দুকধারী হামলায় 5 জন নিহত, হামলাকারীর আত্মহত্যা। ইন্দোনেশিয়া থেকে অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা, 16 বাংলাদেশি আটক। চায়না ও তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি। ফারেস্টের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ বন্ধে একমত হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী। সোমবার মালয়েশিয়ার পুত্র জায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় শান্তি আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিন দেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানানো হয়। দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ স্তরের কর্মকর্তারা মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল 7টায় যুদ্ধবন্ধে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আগামী 4 আগস্ট আসিয়ান চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিরক্ষা বিষয়ক বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত জানাবে দুই পক্ষ। দুই দেশের সীমান্তে 5 দিনের সংঘাতে 35 জন প্রাণ হারিয়েছে, যার মধ্যে 20 জনের বেশি বেসামরিক নাগরিক। দুই দেশের সীমান্ত এলাকা থেকে 230,000-এরও বেশি মানুষকে সরিয়ে নিতে হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে বন্দুক হামলা চালিয়ে 5 জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন সন্দেহভাজন বন্দুকধারী। স্থানীয় সময় সোমবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করতে ও ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। বন্দুকধারীর গুলিতে নিহত 5 জন মলটির নিরাপত্তা রক্ষী বলে বিবৃতিতে বলা হয়েছে। এই ঘটনায় কোনো পর্যটক নিহত বা আহত হননি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মলটিতে প্রধানত কৃষি পণ্য বিক্রি করা হয়। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে অভিযান চালিয়ে 16 বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারা কাজের জন্য অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। মাটারাম ক্লাস 1 ইমিগ্রেশন ও ইমিগ্রেশন ইন্টেলিজেন্স বিভাগ যৌথভাবে এই অভিযান চালায়। দ্বীপের 3টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে 10 জনের পাসপোর্ট থাকলেও বাকিদের কাছে কোনো কাগজপত্র ছিল না। তদন্তে জানা গেছে, তারা মালয়েশিয়ার দুমাই থেকে ইন্দোনেশিয়ায় প্রবেশ করে লম্বক পর্যন্ত আসেন। ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি সংগঠিত পাচার চক্র, যার মূল সমন্বয়কারী একজন বাংলাদেশি, যিনি একজন ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছেন। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। চায়না ও তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। সোমবার সকালে বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় শহরতলির মিউনে একটি আবাসিক এলাকায় বন্যায় বেশ কয়েকটি যানবাহন ভেসে গেছে। চায়নার স্থানীয় আবহাওয়া ব্যুরো সোমবার সকালে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় অরেঞ্জ ওয়ার্নিং জারি করে, যা চায়নার 4 স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে তাইওয়ানের মধ্যাঞ্চলীয় চিয়ে কাউন্টিতে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক রাস্তা ও বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর এবং কাউন্টিতে বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ ওই অঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় 1 মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। গ্রাহকের সাথে প্রতারণার দায়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভ্রমণ সেবা দানকারী প্রতিষ্ঠান ওয়েবজেটকে $9 মিলিয়ন জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত। মামলার রায়ে বলা হয়, প্রতিষ্ঠানটি তাদের প্রকাশিত বিজ্ঞাপনে বিমান ভাড়ার সাথে নির্ধারিত ফি যুক্ত করেনি এবং বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহককে ভুল তথ্য দিয়েছে। 2018 সাল থেকে 2023 সাল এই 5 বছরের প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে যেসব বিজ্ঞাপন দেয়, সেগুলোর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন ACCC এই মামলা করে। এছাড়া 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 118 গ্রাহককে ফ্লাইট বুকিং করা ছাড়াই ফ্লাইটের নিশ্চয়তা দেয় তারা। একই সাথে ফ্লাইটের জন্য অগ্রিম $2,120 পর্যন্ত অর্থ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। তবে মামলা চলাকালে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেয় এবং আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ওয়েবজেট কর্তৃপক্ষ। এক নজরের প্রতিদিন ফরেস্টের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।